আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের জানাই শুভেচ্ছা এবং যারা অপেক্ষমান তালিকায় আছো তাদেরও জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। এবছর তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে তোমার টোটাল কত টাকা খরচ হবে এবং ভর্তি হতে তোমার কি কি কাগজপাতি লাগবে ও তোমার মাইগ্রেশন প্রসেসটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা ইডুম্যাজিশিয়ান পেজটা ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবছর কত মেরিট পর্যন্ত চান্স পাবে এবং কোন থেকে কত মেরিট পর্যন্ত যাবে ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে তোমার ধারণা হয়ে যাবে। দেখো, তোমার ভর্তি কার্যক্রম শুরু হবে 10 মে থেকে 14 মে। ঠিক আছে, তুমি যদি 10 মে থেকে ফার্স্ট মেরিটে তোমাদের যাদের চান্স হয়েছে যদি 10 মে থেকে 14 মে এর মধ্যে যদি ভর্তি না হও তাহলে কিন্তু পরবর্তীতে তুমি ভর্তি হতে পারবে না। ভর্তি ফি 18,500 টাকা। ভর্তি ফি তোমাকে কি 18,500 টাকা দিয়ে তোমাকে ভর্তি কনফার্ম করতে হবে। এবং ভর্তি হওয়ার জন্য তোমার কি কি প্রয়োজনীয় কাগজ লাগবে? এসএসসির মার্কশিট যেটা তোমাকে স্কুল থেকে দেবে এটা কিন্তু অরিজিনালটা লাগবে। তুমি কিন্তু ভুলেও ফটোকপি দিবে না, অরিজিনালটা। তারপরে এসএসসির মার্কশিট এটাও তোমার কি অরিজিনাল লাগবে। এবং এসএসসির রেজিস্ট্রেশন কার্ড এটা তুমি কি ফটোকপি দিতে পারো, অরিজিনাল দিতে পারো, এটা ফটোকপি দিয়ে দিবে, সমস্যা নাই। তারপরে হলো তোমার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এটা কিন্তু রঙিন দিবে, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 5 নাম্বারটা তোমার কি স্বাস্থ্য সনদ, এটা তোমার এটা দরকার নাই, এটা তোমার কি কলেজ থেকে দিবে, এটা তোমার কি এটা তোমার প্রয়োজন নেই। এই কি 5 নাম্বারটা কি স্বাস্থ্য সনদ, এটা তোমার কি তুমি যে কলেজে ভর্তি হবে ওই কলেজে তোমার কি পরবর্তীতে যখন তুমি ক্লাস করবে তখন ওই ক্লাস থেকে দিবে, এটা তোমার দরকার নেই। তারপরে আসো মাইগ্রেশন প্রক্রিয়া। যে মাইগ্রেশন প্রক্রিয়া কিভাবে হবে? তুমি যখন একটা কলেজে ভর্তি হবে, তুমি যে কলেজে চান্স পেয়েছো অবশ্যই কিন্তু তোমাকে আগে ওই কলেজে ভর্তি হতে হবে। ওই কলেজে ভর্তি হওয়ার পরে তোমাকে কি একটা, তুমি যদি মাইগ্রেশন করো তাহলে কি তারা তোমাকে একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করবে। ঠিক আছে, ওই ফর্মটা পূরণ করার পরে তুমি যদি ফর্ম পূরণ না করো তাহলে কিন্তু তোমার কোনো মাইগ্রেশন হবে না। যদি তুমি ফর্ম পূরণ করো তাহলে তোমার কি মাইগ্রেশন হবে। যদি তোমার কলেজ পরিবর্তন হয়, এখন তুমি ধরো তুমি চান্স পেয়েছো কত, বিটেকে, এখন তুমি চাচ্ছ তোমার বাসা চট্টগ্রামে, তুমি কি চাচ্ছ সিটেকে চলে যেতে। তোমার যদি ভালো পজিশন থাকে তাহলে তুমি কি মাইগ্রেশন কিন্তু অবশ্যই তুমি নিচ থেকে উপর দিকে হবে। মাইগ্রেশন অবশ্যই তোমার নিচ থেকে উপর দিকে হবে। এখন তুমি তোমার মনে করো যে তুমি চান্স পেয়েছো কোথায়, সিটেকে, তোমার বাসা পাবনাতে, পিটেকে আশেপাশে। এখন তুমি চাচ্ছ কি সিটেক থেকে পিটেকে আসতে, তুমি কিন্তু চান্স পেয়েছো কোথায়, সিটেকে। তোমার মাইগ্রেশন কিন্তু আমার উপর থেকে নিচে দিকে, এখন তুমি সিটেক দিতে সবার উপরে, তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন হবে না। কারণ কি মাইগ্রেশন হবে নিচ থেকে উপর দিকে। আর তুমি কি টপ কলেজটাই চান্স পেয়েছো, যেহেতু 1 নম্বর কলেজে তোমার কি সিটেক ছিল, সিটেকে চান্স পেয়েছো, তোমার কি নিচ দিকে আর কি হওয়ার সম্ভব নাই। এখন তুমি তোমার ভালো একটা মেরিট, তুমি উল্টা পাল্টা কি দিছো, কলেজ চয়েস দিছো। এখন তুমি মনে করো যে চান্স পেয়েছো কোথায়, 8 থেকে। ঠিক আছে, চান্স পেয়েছো 8 থেকে, তোমার বাসা কোথায়, বিটেক বা টেকেনের আশেপাশে। তোমার যদি 8 টেক যদি 6 নম্বরে থাকে তাহলে তুমি কি অবশ্যই তুমি কি যদি মাইগ্রেশন দেওয়া ভালো পজিশন থাকে তাহলে তুমি কি মাইগ্রেশন করে তুমি তোমার কলেজের চান্স পেতে পারো। এবং কলেজ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে 4,000 টাকা আপাতত দিতে হবে। যতবার মাইগ্রেশন করবে ততবার তোমাকে কি 4,000 করে টাকা দিতে হবে। তাহলে প্রথম চয়েসে যদি তোমার কলেজ পরিবর্তন হয় তাহলে তোমাকে 4,000 টাকা দিতে হবে। 18,000 টাকা দেওয়ার পরেও এক্সট্রা করে তোমাকে মাইগ্রেশনের জন্য 4,000 টাকা দিতে হবে। কখন? যখন তোমার কলেজ পরিবর্তন হবে, পরবর্তী কলেজে যখন যাবে তখন তোমাকে কি 4,000 টাকা দিতে হবে। তারপর আসো, দেখো আমরা বিগত 2 বছরের তোমার মেরিট লিস্ট দেখেছি যে কি রকম পজিশনে কোন থেকে চান্স পেয়েছি। দেখো 2023-24 শিক্ষাবর্ষে সি থেকে তোমার লাস্ট মেরিট ছিল কত, 903 প্লাস, যার লাস্ট মেরিট ছিল সে চান্স পেয়েছে। এবং তোমার পি থেকে 923 প্লাস, বি থেকে 1300 প্লাস এবং টেকেনে 948 প্লাস। এই যে টেক এটা কিন্তু ঝিনাইদহ, এই যে টেকটা কিন্তু তোমার কি ঝিনাইদহ, এটা তোমার কত 1391 প্লাস, আর টেক 1347 প্লাস, তোমার ঝটেক তোমার কত 1428 প্লাস এবং জামালপুর যে টেক কত 1431 প্লাস। এটা কিন্তু তোমার 2023-24 শিক্ষাবর্ষে তোমার লাস্ট যাদের পজিশন ছিল এই পজিশনে কি সাবজেক্ট পেয়েছে। যেহেতু তোমার গত বছর দুইটা টেক্সটাইল নতুন যুক্ত হয়েছে, এটা সিলেট এবং মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেহেতু গত বছর থেকে তোমার কি মেরিট আরো বেশি যায়। ঠিক আছে, তোমার যদি পজিশন থাকে 1,000-এর মধ্যে, ঠিক আছে 1,000-এর মধ্যে, 1,000 না 900 প্লাস, 1,000-এর মধ্যে তোমার পজিশন যদি থাকে 1,000-এর মধ্যে তাহলে অবশ্যই কি তোমার কি ইনশাআল্লাহ সিটেক পিটেক চলে আসবে। আর বিটেক থেকে এই পজিশন যদি থাকে কত 1500, 1550 বা 1600-এর মধ্যে তাহলে বিটেক থেকে চলে আসবে। এবং ঝিনাইদহ, তারপরে হলো রংপুর, গোপালগঞ্জ, যে জামালপুর,
এগুলো তোমার কত, এগুলো যদি তোমার পজিশন থাকে কত 1800 1900 এর মধ্যে, তাহলে তোমার কি অবশ্যই এগুলো ইনশাআল্লাহ চলে আসবে। দেখো তারপরে তোমার 2024-25 শিক্ষাবর্ষে তোমার দেখো সিটেকে তোমার কত 883 প্লাস গেছে, পিটেকে তোমার কত 1000 কত 84, এবং বিটেকে তোমার 1800 প্লাস প্রায় 1900, দেখো প্রায় 1900 কত গেছে বিটেকে প্রায় 1900, এবং টেকেনে কত গেছে 1300 প্লাস, এবং তোমার জেনারেল দাও টেক্সটাইল কত গেছে 1700 প্লাস, এবং আট থেকে গেছে তোমার কত লাস্ট মেরিট কত 1757 প্লাস, এবং গোপালগঞ্জে তোমার কত 1915 প্লাস, জামালপুরে 1938 প্লাস, এবং তোমার কি সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কত 1971 প্লাস, এবং মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কত 2000 প্লাস তোমার সাবজেক্ট পেয়েছে। তাহলে তোমার যদি পজিশন, তুমি তো দেখতেছো যে এই পর্যন্ত মেরিট যায়, তাহলে তোমার যদি এরকম পজিশন থাকে, তোমার যদি মনে করো যে তোমার কত, তোমার পজিশন আছে কত 1200 তোমার আছে কোথায় এমটেকে, তোমার পজিশন কত 1200 তোমার আছে কোথায় এমটেকে। এখন তুমি চাচ্ছ যে তোমার বাসা হলো কোথায় টেকেন বা তোমার বিটেকের আশেপাশে বা পিটেকের আশেপাশে বা তোমার সিটেকের আশেপাশে। এখন তোমার যদি এরকম করে সাবজেক্ট চয়েস দেখা যায়, তাহলে তোমার কি মাইগ্রেশন উপর দিকে হবে। এখন তুমি কি এমটেকেন থেকে এমটেক থেকে তুমি চাচ্ছ কি তোমার টেকেনে চলে যেতে, তাহলে তুমি কি মাইগ্রেশন অন করলে ইনশাআল্লাহ তুমি টেকেনে চলে যেতে পারবে। কিন্তু তুমি মনে করো যে কলেজ চয়েস দিচ্ছে উল্টাপাল্টা, এই এমটেক দিচ্ছে কি সবার উপরে, ঠিক আছে, এমটেক দিচ্ছে সবার উপরে আর এগুলো দিচ্ছে সবার উপর নিচে। এখন তোমার প্রথম মাইগ্রেশনে কি তোমার কি এমটেক চলে এসেছে, ঠিক আছে, তখন কিন্তু তুমি মাইগ্রেশন করে আর কি নিচের দিকে আসতে পারবে না, কারণ মাইগ্রেশন প্রক্রিয়াটা কি হবে উপর দিকে হবে, ঠিক আছে। তারপর আসো এবছর কত মেরিট পর্যন্ত চান্স হবে, যা ঠিক আছে, তোমার যদি তুমি যদি ওয়েটিং লিস্টে 2100 প্লাস থাকে, ওয়েটিং লিস্টে তোমার যদি 2100 প্লাস থাকে, ইনশাআল্লাহ তোমার লাস্ট পর্যন্ত লাস্ট মেরিট হলে তোমার কি চান্স হবে, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।